মির্জা আব্বাস ওরফে চান্দা আব্বাস সহ বিএনপির শীর্ষ নেতারা তাদের সম্ভাব্য পরাজয় টের পেয়ে গেছেন। পরাজয় টের পেয়ে তারা লিমিট ক্রস করেছেন, তারা বেসামাল হয়ে পড়েছেন, আরো বড় ভুল করছেন, যাতে বিএনপির পরাজয় আরো এক্সিলারেট হবে। একটা দল পতনের কিংবা পরাজয়ের যত আলামত বিএনপির মধ্যে সেটা স্পষ্ট হয়ে উঠছে। কোনো আত্মবিশ্বাস, কোনো কনফিডেন্স বিএনপির নেই। আপনি যদি মির্জা আব্বাসের দিকে তাকান, মনে হবে কার্টুন 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 লাগে। তার চেহারা শুকিয়ে গেছে, মুখ থেকে হাসি বের হয় না, বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় সম্ভাব্য হারু পার্টি। শেষ বয়সে এসে একটা রাম ধরা খাওয়া লোক, এবং তাকে ঘিরে যদি কেউ যদি মিমিক্রি করতে চান বা কোনো মিম টিম কার্টুন টার্টুন বানাতে চান, তার চেহারাই কার্টুন কার্টুন হয়ে গেছে। মানে দেখেন, দাড়ি নাই, টুপি একটা দেশে, চশমা একটা বড় বিরাট চশমা, আবার হাসলে কেমন যেন কার্টুন কার্টুন লাগে, মানুষ মানুষ মনে হয় না। এই হচ্ছে মির্জা আব্বাস। এই মির্জা আব্বাস বেসামাল হয়ে পড়েছেন। তিনি মন্তব্য করেছেন, একটি দল 40 লাখ বোরখা বানিয়েছে জাল ভোট দেওয়ার জন্য। দেখেন, ওই যে শেখ হাসিনা, তার পতন হয়েছে এই কারণে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি বলেছে। এখন এই মির্জা আব্বাসটা পরাজিত হবেন এই কারণে এখন ইসলামকে টার্গেট বানিয়েছে। ইসলামের শিয়ার, ইসলামের ফরজ বিধানকে বিএনপি তাদের প্রতিপক্ষ বানিয়েছে। তো বিএনপির যে এই ইসলামের ফরজ বিধানকে প্রতিপক্ষ বানানো, এটা তাদের নিশ্চিত পরাজয়ের আলামত। ইসলামকে প্রতিপক্ষ বানিয়ে কেউ টিকতে পারেনি। ইসলামকে ধারণ করে, অথবা ভিতরে ভিতরে যাই হোক, প্রকাশ্যে ইসলামকে ধারণ করেই টিকতে হয়েছে আওয়ামী লীগ কিংবা বিএনপি যারা টিকেছে। বিএনপি 2বার ক্ষমতা এসে সরাসরি হুজুরদের সহায়তায়, জামাতের সহায়তায়। আওয়ামী লীগ হুজুরদের একাংশকে আস্থায় নিয়েই, তাদের মাধ্যমে কৌমি জননী উপাধি নিয়েই ক্ষমতায় টিকেছিল। কিন্তু বিএনপি, তাদের সাথে কার্যকর উল্লেখযোগ্য কোনো আলেম ওলামা নেই, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, বিএনপি এই যে বোরখা নিয়ে কটূক্তি করছে। দেখেন, বোরখা আমাদের মায়েরা বোনেরা ফরজ বিধান পর্দা পালন করার জন্য পরেন এবং পরবেন। পৃথিবী উল্টে গেলেও পরবেন, এটা মুসলিমরা পরবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই বোরখাকে ভোট চুরির উপাদান হিসেবে দেখানোর চেষ্টা, এটা বিএনপির চূড়ান্ত দেউলিয়াত্ব, এটা চরম ধৃষ্টতা। তো দর্শক, এখানে দেখেন, যেমন নামাজ পড়তে অনেকে যায় জুতা চুরি করার উদ্দেশ্যে। এখন কি মসজিদকে আপনি জুতা চোরের কারখানা বলবেন? এটা কোনো মুসলমান সহ্য করতে পারে? এইসব মসজিদ টসজিদ এগুলো বন্ধ করে দাও, এগুলো তো জুতা চুরি হয়, এটা বলবেন না? 2-একটা বিচ্ছিন্নকরণ হলেও ওটা বলা যায় না, কোনো মুসলমানের বাচ্চা ওটা বলতে পারে না। ঠিক তদ্রুপ বোরখা পরে যদি কেউ কোনো অপকর্ম করে, বোরখাকে দায়ী করা যায় না। মসজিদে যে জুতা চুরি করলে যেরকম মসজিদকে দায়ী করা যায় না, বোরখা পরে কেউ অপকর্ম করলে বোরখাকে দায়ী করা যায় না। অপকর্ম যিনি করেছেন সেটা। আর বোরখা পরে অপকর্ম করে এরকম এক্সাম্পল নাই বললেই চলে। মূলত অপকর্ম করে বোরখা যারা পরে না তারাই। অতএব এখানে বোরখাকে দায়ী করার কোনো সুযোগ নেই। কিন্তু সেই বোরখা নিয়ে মির্জা আব্বাসদের অ্যালার্জি, এটা নিশ্চিত পরাজয় টের পেয়ে কি বলবেন? এই যে নারীদের উপর হামলা করছে, আপনি কি মনে করেন আল্লাহর গজব পড়বে না এদের উপর? ঢাকা মহানগরীতে এক নারীকে কুপিয়েছে জামাতের পক্ষে ভোট চাইতে, এক ভিক্ষুককে পিটিয়েছে বিএনপি। আল্লাহর গজব পড়বে না? এই আল্লাহর গজবেই তো এরা পরাজিত হবে। তো দর্শক, এই যে কথা দেখেন, একটি দল 40 লাখ বোরখা বানিয়েছে জাল ভোট দেওয়ার জন্য। প্রথম কথা হচ্ছে যে এটা বোরখার প্রতি অবমাননা, ইসলাম অবমাননা। বাইতুল মুকাররমের খতিব কি করেন আমি জানি না, তার উচিত মির্জা আব্বাসকে তওবা করার আলটিমেটাম দেওয়া, নইলে মির্জা আব্বাসকে রাস্তাঘাটে পেটানো দরকার, ওর পাঞ্জাবি খুলে ওরে পেটানো দরকার। এই চান্দা আব্বাসকে ওরে বেঁধে রাখা দরকার। বোরখা নিয়ে তুই এত বড় মন্তব্য করছিস, তুই বাংলাদেশে থেকে, এই মুসলমানদের মাতৃভূমিতে, এত বড় সাহস তোর! বাটপারের ঘরের বাটপার চান্দা আব্বাস। আলেম ওলামাদের কেন মিছিল করেন? এখন নির্বাচনী সময় এটা না হলে আমার মনে হয় আলেমরা ফুসে উঠতো। আর হেফাজতে আমির যদি মেরুদণ্ডওয়ালা এবং কার্যকর কোন আমির থাকতেন, এই চান্দা আব্বাসকে ধরতেন যে তুই বোরখা নিয়ে এত বড় কটূক্তি তুই কিভাবে করিস। এটা তো সেই আওয়ামী লীগের শহীদ আশরাফ বা এই টাইপের কিছু লোকজন করত। রাশেদ খান, হাসানুল হক, ইলুদের কথা এটা মির্জা আব্বাস বলছেন এখন।
অথচ আলেম ওলামাদের সাথে একসময় ভালো সম্পর্ক রাখতেন, মাঝে মাঝে টুপিও মাথায় দেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জামাত 40 লাখ বোরখা বানিয়েছে জাল ভোট দেওয়ার জন্য, এর কোনো প্রমাণ কোথাও এরকম এটা নিয়ে কোনো কথা গুঞ্জন কিছু নেই। মির্জা আব্বাস এরকম কোনো কথা শুনেও নাই, তিনি আন্দাজের উপর মেরে দিয়েছেন। যে কেন আন্দাজের উপর মেরে দিয়েছেন? জামাতের কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো দুর্বিসন্ধি যদি বাস্তবিক পক্ষে বিএনপির ইঙ্গিত পেত সেটা বলতো, ঠিক আছে, কিন্তু বিএনপির ভেতরেও এই যে বোরখা নিয়ে বা বোরখা পরে ভোট চুরি করতে পারে বা এরকম কোনো সন্দেহ সংশয় নাই। কিন্তু তারপরও কেন বলছে? এটা পতনের জন্য বলছে। কেন বলছে? ধরা খাবে এই জন্য বলছে। পরাজয়ের পর কি বলবে? বলবে যে আমাকে হারানো হয়েছে এই বোরখা পরে জাল ভোট দিয়ে। এইগুলো আগে ভাগে প্র্যাকটিস করছে, এছাড়া কিছু না। শুধু কি এইটা? এই 40 লাখ বোরখা, আচ্ছা আমাদের মায়েরা বোনেরা বোরখা বানায় আর বাংলাদেশে বোরখা বিক্রি হয়, এখানে কে কতটা বোরখা কিনে বা এটা কোনোভাবে আইডেন্টিফাই করা সম্ভব? সংখ্যা নির্ধারণ করা সম্ভব? নেভার, কিছুতেই। কত বোরখা বানানো হয় বা কি এটার সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। আর কত স্টাইলের বোরখা আছে এটা আন্দাজে বলেছে। এটা কিসের ভিত্তিতে 40 লাখ তথ্যটা কোথায় পেয়েছেন? মানে এটা শুনলেই তো মনে হয় যে এটা একদম ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাচার, এবং এটা আনস্মার্ট মিথ্যাচার। মিথ্যাচার করার মধ্যেও একটু সিস্টেম আছে, স্টাইল আছে, কিন্তু থার্ড ক্লাস ইতর শ্রেণীর মিথ্যাচার। তো দর্শক, আবার মির্জা আব্বাস বলছেন ভোটের ফল দিতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না। মানে ওই পরাজয়ের পর যা বলবেন সবকিছু প্র্যাকটিস করছেন, যে আমাকে হারানো হয়েছে বা আমার দলকে হারানো হয়েছে বোরখা পরে জাল ভোট দিয়ে। আবার ভোটের ফল দেরিতে দেওয়া হয়েছে, এটা ছিল দুর্বিসন্ধি। ভোটের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। আমি চাঁদ আব্বাস জিতেছি, কিন্তু ভোটের ফল পাল্টে নাসিরউদ্দিন পাটোয়ারিকে জিতিয়ে দেওয়া হয়েছে। তো এরকম একটা প্রস্তুতি মির্জা আব্বাস নিচ্ছেন যে পরাজয়ের পর তিনি কি বলবেন তার প্র্যাকটিস। তিনি পরাজয় টের পেয়েছেন বলে তিনি এইসব কথাবার্তা বলছেন। ঠিক আছে, পরাজয় হতেই পারে, এবার আপনি হারছেন, পরের বার জিতবেন। আপনি এমপি না হতে পারলে মেয়র হওয়ার চেষ্টা করবেন। আবার জামাত ক্ষমতায় গেলে আপনাদেরকে কিছু মন্ত্রণালয় দিবে শর্ত সাপেক্ষে। কিন্তু আপনি বোরখাকে এমন ভাবে কটূক্তি করলেন, প্রতিপক্ষ বানালেন, আপনার রাজনীতি তো বাংলাদেশে থাকবে না, আপনি তো জুতা পেটা খাবেন। কিছুদিন পর বাইতুল মোকাররমের খতিব আপনাকে আলটিমেটাম দিবে, তওবা করতে হবে। আপনার একুল ইহকাল পরকাল, আবার বয়স হয়েছে, মারাও যেতে পারে যে কোনো সময়। মারা গেলে তো আপনার এই কটূক্তির কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। দেখেন, পর্দা না করলে আল্লাহ ক্ষমা করতে পারে, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করলে আল্লাহ ক্ষমা করতে পারে, কিন্তু শরীয়তের কোনো বিধানকে কটূক্তি করলে তাতে ঈমান নষ্ট হয়ে যায়। আপনি নামাজ কিছু কম পড়লে, 2 ওয়াক্ত কাজা করলেও আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, কিছু কবিরা গুনাহ করলেও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন চাইলে, এবং দিবেন। কিন্তু ইসলামের কোনো বিধানকে, কোনো শিয়ারকে আপনি যদি কটূক্তি করেন, আপনার ঈমান নষ্ট। মির্জা আব্বাস একুল উকুল ইহকাল পরকাল সব হারাচ্ছেন।